আমার আগের স্কুলে আমাকে মোহিনী না ডেকে কি ডাকতো জানো? কি ডাকতো? ডাকতো মহারানী। আপনি যদি ছাত্রী হন, আমরা তো ছাত্র, সেই হিসাবে তো আপনি আমাকে বান্ধবী না। বান্ধবী বন্ধুরা কি খাইলো না খাইলো একটু খোঁজ খবর রাখবেন না? এটা তো রাখা উচিত। চলে দুটো নাস্তা রুমে দিয়ে। এই মোহিনী ম্যাডামকে তো চেনো না? এই হাত দিয়ে পিটিয়ে তোমার মতো 12 হাত কাকুর অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছে। উকি ঝুঁকি মারছিলে কেন? রুমে ঢুকতে হলে পারমিশনের দরকার হয়, সেটা জানো না? কেউ শেখায়নি? পড়াশোনা করনি? না ম্যাডাম। ও হ্যাঁ, তুমি তো আবার লেখাপড়া জানো না। তা কি দরকার বলো? আপনার কাছে আসি নাই ম্যাডাম। আমার কাছে না, তাহলে কার কাছে? নাইলা ম্যাডামের কাছে। এই দাঁত দিয়ে নখ কাটছো কেন? হাত নামাও। তুমি কি 5 মাসের শিশু যে আঙুল খাচ্ছ? না ম্যাডাম। দেখি হাত দেখি। এইভাবে না, এইভাবে। সব একা ঘরে শুয়ে। আরে কাণ্ডটা দেখছো? কি কাণ্ড ভাই? আরে মোহিনী ম্যাডাম তো কঠিন জিনিস, বাচ্চারা কথাই কয় না। কিন্তু ভাই এইসব স্কুল কলেজ থেকে তো বেত উঠে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ সেটাই। আর দেখো এখানে আনন্দ বিনোদনের কোনো ব্যবস্থাও নাই। হ্যাঁ, পাইনসে অবস্থা। আনন্দ বিনোদনের অবস্থা ভাই নিজে গোটা নিজেরা তৈরি করে নিতে হবে। কেমনে? মনে করেন আমি গান গাইলাম, আমার গানের গলা ভালো, আর আপনি এখানে ড্যান্স দিলেন আর আজার ভাই আপনার পয়সা দিল। তুমি খালি ফাইজলামি করো। এর চেয়ে আমি গান গাই, তুমি ডান্স দাও। শিওর আপনি? হ্যাঁ। গান। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের নীল পরি, লাল পরি নীল পরি নীল। আপনি বুকে হাত দিয়ে কম তো, এটা কি গানের জাতের মধ্যে পড়ছে? না। হ্যাঁ তাহলে ওইটাই, আমি গান গাই আপনি ড্যান্স দেন। ড্যান্স দিলে আপনার ভালো লাগবে। ড্যান্স মুভস বাদ, খালি গান। আচ্ছা ঠিক আছে, আমি গান ধরি। হ্যাঁ, আপনি খালি ড্যান্সও পারেন না, গানও পারেন না, আপনি মাঝখানে শুধু বলেন আহ আহ, পারেন না?
এই যে আকাশ, আহা এই যে বাতাস, আহা মন ছুটে যায় কোন চেনা ঠিকানায়। আহা বেলা বয়ে যায় মধুমতি গায়, আহা। ওরে মন ছুটে চল চেনা ঠিকানায়। আহা এই যে আকাশ, আহা এই যে বাতাস, আহা মন ছুটে যায় কোন চেনা ঠিকানায়। আহা আহা বেলা বয়ে যায় আহা মধুমতি গায়, ওরে মন ছুটে চল চেনা ঠিকানায়। আহা 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 এই যে আকাশ, আহা এই যে বাতাস, আহা মন ছুটে যায় কোন এই সালেহা, চেনা ঠিকানায়। বেলা বয়ে এত রাতে কোন ছাগলটা গান গাচ্ছে? মধুমতি গায়, ওরে মন আমি গলা হইনা বুঝতে পারছি না আমরা কোষ বলে ছাগলটার কানটা ধরে ছিঁড়ে ফেলা যায় না? এত রাতে গান গাওয়ার সময় হলো? কে রে হের কান চিস্তেন করি কত সুন্দর গানের গলাটা কি মিডা লাগদাছে চুপ করো, বিরাট সঙ্গীত প্রেমিক, সঙ্গীত বিশেষজ্ঞ। ঘুমাও। মোহিনী ম্যাডাম আমরা বাড়ি অঞ্চলে গান যদি শুনতাই এক গানের সুরের টানে নামের ঘুমায় ফুল লইলে। সালেহা, তোমাদের অঞ্চলের কোনো ভাটি উজান কোনো গানের কথা আমি শুনতে চাচ্ছি না, এখন ঘুমাও। তুমি আমার সাদ আমি সাদেরই আলো, যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো। টু 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 টু। চুপ করো সায়া, তুমিও গান শুরু করে দিলে। আমার গানের গলা সুর আছে না, আমরা গ্রামের মানুষ দিয়ে আমার অত মধুর গলা। হ্যাঁ সালেহা, খুব সুন্দর গান, তোমাকে পুরস্কার দেওয়া হবে। দয়া করে এখন না, এখন আমাকে একটু ঘুমাতে দাও। এটা কি চাহুন ভাই? সালেহা, কোনো গান কোনো কিচ্ছা কোনো কিছু আমি শুনতে চাচ্ছি না, প্লিজ। তুমি কি আমাকে ঘুমাতে দিবে? মুইনি ম্যাডাম অক করে হাসা কিচ্ছা লগে আলগা জিনিসও আছে, দুটো ডরমর লাগে দোয়া দুই ফুরুঞ্জে তে যাইব খা। সালেহা, তোমার গলাটা টিপ দিয়ে আমার ধরতে ইচ্ছা করছে কিন্তু। আমনে হুদে হুদে আমার উপর রাগ দেখাইতেছুন কে রে? আমি তো আমার বালের লাগি কথাটি কইতাছি। কইছিলাম একটু গান শুনায়, গানের সুরে যদি আমার ঘুমায় পড়তো। আবার পরে কইলাম একটু কিচ্ছা শুনায়, কিচ্ছার লগে লগে তো আমার দুই চোখ বাইঙ্গা ঘুমাই লইলে। আর আমি কি হুদে হুদে আমের ঘর আইসি, আমের আমার ডাইকা আনছুন। সালেহা, তোমাকে আমি ঘরে ডেকে এনেছি, আমার মহা ভুল হয়ে গেছে, আমি মাপ চাচ্ছি সালেহা। তুমি আমাকে এবার ক্ষমা করো সালেহা। সালেহা, তুমি চুপচাপ ঘুমাবে, তা না হলে সকালে সবার আগে তোমাকে পড়া ধরবো। পড়া না পারলে কি করি আমি জানো তো? ঘুমাও প্লিজ, আমাকে ঘুমাতে দাও। আজকে তো আপনাদের খুব মজা, তাই না? হ্যাঁ, আমরা অনেক মজা করব। গুরান্ডার মজা আইব। নিচে চেন গেটে তালা মেরে থয়ে বন্দি। অবশ্য মনে হয় চিড়িয়াখানায় আছি, হ্যাঁ আছে, হ্যাঁ আছে। আমি নিজেও আছি, সবাই মনে বান্দর, বান্দরে বান্দর দেখি বই বই। কেন খুশরুল ভাই, আমরা তো নিজেদের মধ্যেও মজা করতে পারি, ঠিক না? আমি আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিচ্ছেন? তালা খুলে দিবেন? না না, তালা খুলে দেব না। আমরা এখন থেকে প্রতি বৃহস্পতিবারে সাংস্কৃতিক অনুষ্ঠান করব। অনুষ্ঠানের মধ্যে কি বাইরে দেশের শিল্পী আইব? না, বাইরে থেকে কোনো শিল্পী আসবে না। আমরা আমাদের নিজেদের মধ্যেই
সাংস্কৃতিক অনুষ্ঠানটা করব। মাঝে মাঝে অবশ্য আবরার স্যার আসবে। কি কি সাংস্কৃতিক অনুষ্ঠানে? অনুষ্ঠানে আবৃত্তি হবে, গান হবে, নাচ হবে। অডিয়েন্স দিব ওই প্রিন্সেস সালেহা। তাই মিস কথা কোন কেড়ে আমি নাচছি না, আপনি যদি নাচ জেনে থাকেন অবশ্যই আমরা নাচ দেখবো। ম্যাডাম আমি কইতে নাচবা আচ্ছা থাক দরকার নাই, ওই আজার ভাই নাচবো। ম্যাডাম আমরা যদি গান তাহলে আমি এখনই নাচতে দেখাইতে পারি। না না, আজকে নাচ দেখানোর দরকার নেই। বাট আমি শুনেছি খুশবুল ভাই আপনি অনেক ভালো গান করেন। আমরা তো চাইলে একটা গান শুনতে পারি আজকে, তাই নাকি? শুনতে চান? আসেন না এখানে একটা গান, একটু গান। আমি একলা গান গাইতে পারি না, আমার দোহার লাগে। দোহার মানে? দোহার মানে গানের লোকে ধোয়া ধরে না, আউ করে এরকম একটা লাগে। আমি আসি। সবখানে দিয়ে দাঁত লাগে মনে হয়। আকাশ থেকে পড়লো যেন তাল গাছের এক খাম্বা, গাল গাল মুখের গরম, নাকটা যে তার লম্বা। আয় আয় সোহাগী কাছে আয়, নে নে বুকেতে তুলে নে। আকাশ থেকে পড়লো যেন তাল গাছের এক খাম্বা। জোরে আঁকতে পারছ না? এরকম করি। আকাশ থেকে পড়লো যেন তাল গাছের এক খাম্বা। ও গোল গাল, তুই কস কে তো ডাকছি। গোল গাল মুখের গরম, মুখটা যে তার লম্বা। আয় আয় সোহাগী কাছে আয়, নে নে বুকেতে। ভুলেছি আর পাবো না। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। হ্যাঁ, ওরে রাত নিশীত কালে শোষারুতে খাতারে ঠেলি, ওয়ালে যার মা তুমি কই গায়। আজারের অবস্থা দেখছেন? পিরিত বউর লেগে পিরিত। ওরে মোরে বয়স যত বাড়তাছে পিরিত তত বাড়তাছে। চুলের লগে পাল্লা দিয়া পিরিত বাড়তাছে, মানে চুল যেরকম পাকতাছে পিরিত বাড়তাছে। উদাহরণ শুনবেন, আমার এক চাস্তো দাদা, মানে দাদার চাস্তো ভাই ৭৪ বয়সে বিয়া করছে। মেয়ের নাম পাপড়ি, ১৭ বছর বয়স। কি যে সুন্দর, দাদা এত খুশি। বাসার রাত আমরা সকালবেলা গেছি ডিস্টার্ব করার লিগা, চেতাম দাদারে, নাই পাইছি। এরও ধরে বিয়ে করে দেয় আমাকে চালার লগে, বাসাটাতে ফুটুস, তারপর রুমে শুধু আমরা দুজন। না রে ভাই, আল্লাহ এক খেলা কি বারবার খেলবো নাকি? সালের লগে বিয়ে করাইলে আপনি মনে করছেন দুধ ভাতের উৎপাদ করে না যাব? এই বিলাই জীবনে মরবো না। বিয়ার পর দিনই চুলে কলপ দিব, আরো তাজা হইব। আর সালেহা কি জিনিস, একবার চোখ কুটা বন্ধ করে আপনি কল্পনা করেন, নান্দি বিনাশ করে ফেলাইব। আসি ৩ জন, হইব ৪ জন। আর বছর ঘুরতে না ঘুরতে এটা তো মা ক্লিনিক হয়ে যাবো, স্কুল থাকবো না, বাচ্চা কাচ্চা হইব না। বাচ্চা কাচ্চারা বলবো সাধু বাবা, সাধু মামা চকলেট দাও, খাওয়ান দাও, নিন্দুরের বাচ্চার মতন সব খাই ফেলাইবো, আমরা কিছুই পাবো না। বিলের ঘর থেকে ইন্দুর বাচ্চা করতে গিয়ে বাচ্চাগুলার কথা কইতেছি, কেন কোনো ভুল কইছি নাকি? ইটটা কেনা কইলা বিলাই? ও এই তো সমস্যা, নজর খালি নিচের দিকে, বড় থেকে ছোটোর দিকে যাই। তো ভাই আশা নাই, আশা নাই, মরবো না। খুশবুল রে, কি ভাই? আমার এমনটা শিল্পী মন, বিরাট শিল্পী মন। এই শিল্পী মন আমাকে তাড়িয়ে বেড়ায়, কুকুরে কুকুরে খায়। ভাই আপনার শিল্পী মন কি ছাদ পোকা ভাই? হ্যাঁ, সব কিছু নিয়ে ভাই ধন্য বাবা। না, ওই যে কইলেন কুকরে কুকরে খায়। আচ্ছা, তো শিল্পী মন কি কয় ভাই? আমার শিল্পী মন কয়, বন্দি থাকিস না সাধু, সব কিছু ভেঙে ছুটে আয়। না ভাই, ঠিকই কইছেন। আমার মনটাও ভাই, আমার মনটাও অনেক শিল্পী, আমার মনের ভিতরে অনেক শিল্পী বসবাস করে। আর শিল্পীরা আমারে কয়, ফেরে বালা
ফাইরে ভালা বন্দি থাকিস না, ভাঙ্গা ভালা, ছিড়া ভালা, বাইরে যা। ভাই আমরা কোন জায়গায় আছি? রাজধানীতে আছি, কিন্তু রাজধানীতে একটা ঘরের মধ্যে আমরা বন্দি হয়ে গেছি ভাই। শিল্পী মনটা সাপোর্ট করতেছে না ভাই। শিল্পী মন বলতেছে রাজধানীটারে যে দেখতেছস না, রাজধানী তো অপমান হইতেছে। আমরা দুইটা শিল্পী মন একটা ঘরের মধ্যে বন্দি। আমরা কি বন্দি থাকার জিনিস? আমাদের কি করতে হবে? আমাদের সব ফাইরা বালাইতে হবে। হ্যাঁ, কোনো বন্দিত্ব থাকবে না, আমরা মুক্ত। ঠিক আছে, আমরা মুক্ত জীবন আনন্দ, এই জিনিসটা বুঝতে হবে ভাই। কেমনে কি করবা? তোমার স্বপ্ন দুয়ারে তো তালা মারা। তো অসুবিধা না, চিন্তা করেন না, ওটা ব্যবস্থা আমি করতে। আসেন, বলে আসেন। আমি বুঝতে পেরেছি তুমি অনেক বড় বদের হাড্ডি। এই মোহিনী ম্যাডামকে তো চেনো না? এই হাত দিয়ে পিটিয়ে তোমার মতো 12 হাত কাকুর অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছি। খুশবুল, আগামীকাল সকালে আপনি আপনার জামা কাপড় ব্যাগপত্র নিয়ে চলে যাবেন। কবে স্যার, কবে? কাল সকালে। আচ্ছা, সকাল